নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের তো বেতন বৃদ্ধি হলোই না, তারপরে কিন্তু ভোটের ডিউটি, সেই জায়গায় ভোটের ডিউটি কেউ বলছেন করা উচিত, বেশিরভাগই বলছেন উচিত নয়। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে যদি পার্শ্ব শিক্ষকদের জীবনের সুরক্ষা না থাকে, তারা যদি ভোটের ডিউটি করতে গিয়ে যে তাদের বীমা থাকার কথা সেইটা যদি তারা না পায় চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বা কর্মী হিসাবে, তাহলে গিয়ে লাভ গিয়ে। তো পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে তারা সাংগঠনিক ভাবে বিষয়টি নিয়ে কি ভাবছে, তারা কি আদতেও দপ্তরে মেল করে, অর্থাৎ ভোটের যে দপ্তর আছে সেখানে নির্বাচন কমিশনে গিয়ে তারা অভিযোগ জানাবে যাতে তাদের না নেওয়া হয়? সঞ্জয় বাবুর সাথে সঞ্জয় বাবু, আপনারা কি করছেন? আপনি যে ভিডিও দিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন করা ভালো, কেউ বলছে উচিত নয়। এই অবস্থায় আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি করবেন? অলরেডি আপনাদের আরেকটি সংগঠন তারা কিন্তু নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছে, আপনারা যদি এখনো কিছু জানাননি, তারা কিন্তু জানিয়েছে যে ভোটের ডিউটি যাতে না করা দেওয়া হয় তাদের। এই নিয়েও কিন্তু তারা সমালোচিত হচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমার যা বক্তব্য কি হতে পারে না হতে পারে সেটা জানিয়ে দিয়েছি ভিডিওতে, যাতে পরবর্তী কেউ না বলে আপনারা তো জানাবেন না। হ্যাঁ, তা এটার পরে মিশ্র প্রতিক্রিয়া আসছে, কেউ করতে চাইছে কেউ করতে চাইছে না। ঠিক আছে, এবার যারা করতে চাইছে তাদের কিছু বলার নেই, কারণ দুটো পয়সা কারো যদি আসে আমি তো কারো বলতে পারি না যে আপনি করবেন না। ঠিক আছে, কিন্তু যারা করতে চান না তাদেরকে আমি যে বার্তা দিতে চাই, আপনারা আমার কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করতে পারেন, সেখানে মেল নাম্বার দিয়ে দেবো, সেখানে মেল করতে পারেন। আরেকটা আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার যার জেলার যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে তার কাছে আপনি টোটাল বিষয়টা জানিয়ে অ্যাপিল করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিউটিটা যদি খুব হয়ে যায়, তবে অবশ্যই ডিউটিটা ক্যান্সেল করাবেন, লিখিত নেবেন, লিখিত দেবেন, এবং মানে আপনার যে ক্যান্সেল হলো সেই অর্ডারটা নেবেন। কারণ আপনি লিখিত চলে আসবেন ভাবছেন আপনার হয়ে গেল না, কারণ আপনার অর্ডারটা রয়েছে ডিউটি করার, আপনি আবেদন করলেন, এই আবেদনটা গৃহীত হলো কি না এটা অবধি কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। কারণ যতক্ষণ আপনার ক্যান্সেলেশন অর্ডার না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডিউটি জারি থাকবে। আর নির্বাচন কমিশনের ক্ষেত্রে এইটাই নিয়ম। যাই হোক, যারা করতে চান করবেন, যারা করতে চাইবে করবেন না। যথারীতি আমাদের মধ্যে ঐক্যের অভাব, হ্যাঁ, তাই এই সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। এগুলো যার উপর ছেড়ে দিলাম, যে করতে চায় করবে, আর যে করতে চায় না সে এই পদ্ধতি অবলম্বন করবে। তো তাহলে সেক্ষেত্রে যে নির্বাচন কমিশনের মেল আছে সেই মেল আইডিতে অভিযোগ জানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যে যারা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেবো, কোনো পার্সোনালি ভাবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। কারণ কিছু লোক চাইছে করতে আর কিছু লোক চাইছে না করতে, দ্বিধাবিভক্ত, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। পার্শ্ব শিক্ষকরা যে পার্শ্ব শিক্ষক, এটা কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ জানে না, যার ফলে তাদেরকে অন্যান্য শিক্ষকের মধ্যে ভাবনা চিন্তা করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভাবছে যে অন্য শিক্ষক যদি ডিউটি যায়, তার গ্রামের একজন শিক্ষক, আর তিনি যদি বাড়িতে বসে থাকেন শিক্ষক হয়েও, তাকে একটা হীনমন্যতা ভুগতে হয়, এবং লোকে বলে তোমরা কি রকম ধরনের শিক্ষক। এই যে মানসিক একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কাটানোর জন্য অনেকে কিন্তু ডিউটি করতে চায়, যার ফলে এই যে একটা বিচারিতা মনোভাব নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা তাদের মন না চাইলেও অনেক সময় অনেক কাজ তাদেরকে কিন্তু করতে হচ্ছে। লোকে তো ভাবে না যে এরা 12,000-13,000 টাকা পায়, এরা বাজারে গিয়ে ভালো মাছটাই তাদেরকে সবসময় দিবার চেষ্টা করে, কিন্তু তাদের সংগঠিত বিষয়টা কিন্তু ভাবে না। তো দেখা যাক বন্ধু, যাদের অবজেকশন আছে অবশ্যই আপনার ওই পথ অবলম্বন করতে পারে। তবে সাংগঠনিক দিক থেকে কিন্তু কোনো লিখিত ভাবে যে দিতে বলা হয়েছিল নির্বাচন কমিশনে, সেইটা কিন্তু তারা দিচ্ছেন না সমন্বয় পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে। আপাতত এইটুকুই দেখতে থাকার প্রতিনিয়ত। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।